ওয়েলকাম ব্যাক। আমরা এলিমেন্ট অফ সিমেট্রি আলোচনা করছি। আজ যেটা এলিমেন্ট অফ সিমেট্রির লাস্ট পর্যায়ের আলোচনা, মানে ডেফিনেশন সংক্রান্ত। আজ আমরা শিখব অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি কাকে বলে বা ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি কাকে বলে। অর্থাৎ অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি দুটো বেসিক্যালি একই জিনিস, সেম জিনিস, দুটো নাম। আর এটাকে ডিনোট করা হয় এসএন দিয়ে, যেমন প্রপার অ্যাক্সিসকে করা হয় বা রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রিকে করা হয় সিএন দিয়ে, আর একে করা হয় একটাকে করা হয় সিএন দিয়ে, আর অল্টারনেটিং অ্যাক্সিস বা ইমপ্রপার অ্যাক্সিসকে করা হয় এসএন দিয়ে। তাহলে প্রপার অ্যাক্সিসকে করা হয় সিএন দিয়ে, ইমপ্রপার অ্যাক্সিসকে করা হয় এসএন দিয়ে ইন্ডিকেট করা হয় বা ডিনোট করা হয়। এখন এর ডেফিনেশনটা কি? এর ডেফিনেশনটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ দুটো অপারেশন। পারি একটা সিএন অপারেশন আর তারপর সিগমা অপারেশন। সিএন অপারেশন মানে কি, এটাকে রোটেট করতে হবে বাই 2π/n ডিগ্রি এবং তারপর হবে। এবার রিফ্লেকশন করে যে আলটিমেট স্ট্রাকচারটা আসবে সেইটাই হচ্ছে আমাদের কি বলবো, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। ঠিক আছে, এবার কি অ্যান্ড এটাকে কি বলতে পারি, অ্যান ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি মে বি improper বা alternating axis n is an অবশ্যই এই কথাটা আগে আমরা বলবো, তাই তো, imaginary axis such that if the axis is rotated by an angle 2π/n বা 360/n, যা খুশি বলতে পারো, followed by দুটো অপারেশন, followed by reflection on a plane perpendicular to that axis, মানে যে অ্যাক্সিসের চারদিকে রোটেট করা হচ্ছে আমাদের দুটো অপারেশন করতে হবে। মলিকিউলটাকে প্রথমে যে অ্যাক্সিসটাকে আমরা এসএন অ্যাক্সিস বলে ক্লেম করছি, সেই অ্যাক্সিসের চারদিকে মলিকিউলটাকে যদি 2π/n রোটেট করি, তারপর সেই পার্টিকুলার অ্যাক্সিসটার পারপেন্ডিকুলারে কোনো একটা প্লেন কল্পনা করি। দুটো অপারেশন খেয়াল রাখবে, প্লেন কল্পনা করি, করে তারপর সেই প্লেনে রিফ্লেকশন করা হলো, মানে মিরর ইমেজ রিফ্লেকশন করা হলো। আর তারপর যদি আমরা সেই যে মিরর ইমেজটা পেলাম, সেই মিরর ইমেজটা যদি অরিজিনাল যে স্ট্রাকচারটা আছে তার সঙ্গে ইনডিস্টিংগুইশেবল হয় বা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাই, তাহলে আমরা বলবো সেই পার্টিকুলার মলিকিউলটার একটা এসএন অ্যাক্সিস আছে, সেই পার্টিকুলার মলিকিউলটার একটা এসএন আছে। অর্থাৎ দুটো এখানে অপারেশন, একটা হচ্ছে যে রোটেশন বাই 2π/, তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে অ্যাক্সিস এটা করলে আলটিমেট কি করবে, জেনারেটস, এই দুটো ঘটনা ঘটলে জেনারেটস এ structure indistinguishable from the original। ওকে, যে অরিজিনাল যে স্ট্রাকচারটা, তাহলে তাকে দুটো অপারেশন করছি। আচ্ছা, এই যে অপারেশনটা কিন্তু কমিউটেটিভ ল ফলো করে, অর্থাৎ এটাকে যদি আমি এই রকম করি যে প্রথমে রিফ্লেকশন করে দিই, পরে রোটেশন করি, সেম রেজাল্ট হবে। ওকে, সেম রেজাল্ট হবে। অর্থাৎ যদি এসএন অ্যাক্সিস থাকে
কোনো মলিকিউলের মধ্যে 2π/n রোটেট করব ফলোড বাই রিফ্লেকশন, অর অন্যটাও যদি করি প্রথমে রিফ্লেকশন ফলোড বাই রোটেশন, যদি এসএন থাকে তাহলে আমরা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো। ওকে, ক্লিয়ার? তাহলে এই গেল ডেফিনিশন। আর এটাকে কিভাবে ইন্ডিকেট করা হয়, ডিনোট করা হয়, অ্যান্ড অল্টারনেটিং অ্যাক্সিস বা ইম্প্রপার অ্যাক্সিস যাই বলো, অল্টারনেটিং অ্যাক্সিস ইজ ডিনোটেড বাই কি দিয়ে ডিনোট করা হয়, এসএন দিয়ে এটাকে ডিনোট করা হয়। আর যেখানে হোয়ার এন ইজ দ্য, ঠিক আগের মতো, ইজ দ্য অর্ডার আগের মতো মানে সিএন অ্যাক্সিসের মতোই, অর ফোল্ড অফ রোটেশন। ওকে, ফোল্ড অফ, এখানটা জায়গা হচ্ছে না, রোটেশন। ক্লিয়ার? এই হলো ব্যাপার। এবার এসএন অ্যাক্সিস নিয়ে শুধু একটা জিনিস মনে রাখবে, যে এটা দেখানো যায়, আমি এতটা পরের দিকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব, আগে জাস্ট বেসিক ডেফিনেশনটুকু শিখে নাও। এটা দেখানো যায় S2 অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু I, আর S1 ইকুইভ্যালেন্ট টু সিগমা। এখন দেখো C1 সমস্ত মলিকিউলের মধ্যেই ছিল, মনে পড়ে যে সব মলিকিউলের মধ্যেই C1 থাকে, কারণ 360 ডিগ্রি রোটেট করলে অরিজিনাল স্ট্রাকচারটাই আসবেই। কিন্তু S1 যে সব মলিকিউলের মধ্যে থাকবে এমন কথা নেই, কারণ S1 মানে 360 ডিগ্রি রোটেশন ফলোড বাই রিফ্লেকশন। তার মানে এটা রিফ্লেকশন মানে অন এ মিরর প্লেন নেই, ইনডিস্টিংগুইশেবল হবে, মানে সেটা সিগমার সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে গেল, সেটা ইকুইভ্যালেন্ট টু সিগমা। এটাকে দেখানো যায় কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে, যে একই পয়েন্টে ফিরে এলাম। আর আরও অন্যান্যভাবেও দেখানো যায়। সিমিলারলি S2 ইজ ইকুইভ্যালেন্ট টু I, অর্থাৎ কোনো মলিকিউলের মধ্যে যদি I থাকে, সেন্টার অফ সিমেট্রি থাকে, অবশ্যই সেই মলিকিউলটার মধ্যে একটা S2 থাকবেই। এটা কিন্তু প্রুভ করা যায়। এই দুটো পয়েন্ট আপাতত মনে রাখো, S2 ইকুইভ্যালেন্ট টু I, S1 ইকুইভ্যালেন্ট টু সিগমা। আমরা পরে সময় পেলে এগুলো প্রুভ করে দেবো যে কিভাবে এটা প্রুভ করা যায়। ওকে, নাও একটা এক্সাম্পলে আসা যায়। এক্সাম্পল বলতে আলাদা কোনো বিরাট এক্সাম্পল নিচ্ছি না, আমি দুটো এক্সাম্পল এখানে জাস্ট তোমাদের আলোচনা করছি। এই যে একটু আগে বললাম S2 ইকুইভ্যালেন্ট টু I, অর্থাৎ যার মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকবে তার মধ্যে S2 থাকবেই। তাহলে আমরা তো এই মলিকিউলটা নিয়ে একটু আগেই ডিল করেছিলাম, এটা কি আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। তাহলে এই মলিকিউলটার মধ্যে আমরা জানি কি আছে, যে এই মলিকিউলটার মধ্যে আমরা জানি কি আছে, যে I আছে, তার মানে এটার মধ্যে একটা S2 থাকবেই। তাহলে দেখে নেওয়া যাক, স্ট্রাকচারটা ছিল এইরকম, PH, CO2H, H, আর এইখানে হচ্ছে H, PH, আর এইখানে হচ্ছে CO2H, আর এইখানটায় হচ্ছে H। তাহলে এইটা যদি আমরা একটা ক্লেম করি, এখন এটা সেন্টার অফ সিমেট্রি, এখন সেন্টার অফ সিমেট্রি নিয়ে আমাদের ভাবনা নেই, আমরা যদি এটা ক্লেম করি এইরকম, যে এইরকম এলো আর নিচের দিকে এইরকম বেরিয়ে গেল, দিস ইজ আ S2 অ্যাক্সিস বলে যদি আমরা ক্লেম করছি, ক্লেম করলে কি হবে, তাহলে প্রথমে একে রোটেট করব। S2 মানে কি, 2π/2 রোটেশন, n মানে 2, তার মানে 2 কেটে গেল পাই, মানে 180 রোটেট করলে 180 রোটেশনটা হবে। এখন 180 রোটেট করলেই কিন্তু ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার যদি চলে আসতো, তাহলে বলতাম এটা একটা C2 অ্যাক্সিস। কিন্তু এখানে 180 রোটেট করলে দেখো কি পাবে না, এইরকম পাবে। 180 রোটেট যদি করো, আচ্ছা এটা ঠিক পারপেন্ডিকুলার টু দিস প্লেন, যে প্লেনটা গেছে মলিকিউলার প্লেনটার পারপেন্ডিকুলারে আছে কোনটা, এই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলারলি এইভাবে গেছে, এইটা। এবার দেখো 180 যদি রোটেট করে দিই, তাহলে ঘটনাটা কি ঘটবে, যে এই যে পিএইচটা আছে, সেই পিএইচটা কি এইখানে চলে আসবে 180, এটা চারদিক দিয়ে ঘোরালে। আবার এই CO2Hটা এই H এর কাছে চলে আসবে, এই CO2Hটা এই H এর কাছে চলে আসবে। এইরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলো এক্সচেঞ্জ হবে সব, হ্যাঁ, বিভিন্ন পয়েন্টগুলো এক্সচেঞ্জ হবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ 1 মিনিট, ওকে। তাহলে যদি আমরা সেটাকে লিখি, এখানে আমরা তাহলে এ করলাম কি, রোটেশন বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে রোটেশন, এইটা H, এটা H, এটা সরি এটা বন্ড, এটা বন্ড। তাহলে এই পিএইচটা কি হয়ে যাবে, 180 রোটেট করলে এইখান থেকে এইখানে চলে আসবে, তাই তো, পুরো ঘুরে। তোমরা একটা মডেল নিয়ে নিজেরা এ করার চেষ্টা করবে, শুধুমাত্র মনে রাখবে এই অ্যাক্সিসটা গেছে, এই যে মানে এই যে সাইক্লিক অংশটা যে প্লেনটা তৈরি করেছে, সেই প্লেনটার পারপেন্ডিকুলারলি একেবারে ওপর থেকে নিচের দিকে
চলে গেছে। ওকে, এবার সেন্টার অফ সিমেট্রিটার ভেতর দিয়ে এখন এইটাকে যদি আমি রোটেশন করি 180, তাহলে পিএইচটা এখানে আসবে। আচ্ছা, এই যে নিচে আগে যেখানে এইচ ছিল, এই যে এইচ ছিল এইখানে, এই এইচটাও চলে আসবে এই দিকে। সিমিলারলি এই এইচটা চলে যাবে এই দিকে, এই এইচটার কথা বলছি আমি, এই পিএইচটা চলে যাবে এই দিক দিকে 180 রোটেট করলে। আচ্ছা, এবার CO2 এইচ এইচগুলো এসো, এই CO2 এইচটা চলে আসবে এইখানে এইচের জায়গায়, অর্থাৎ CO2 এইচটা 180 যদি রোটেট করি। আচ্ছা, এই CO2 এইচটা চলে যাবে এই এইচটার কাছে এইখানে 180 রোটেট করলে CO2 এইচ, আর এই এইচটা চলে যাবে এই CO2 এইচটার কাছে, এইখানে যে এইচটা ছিল সেটা এইখানে। সিমিলারলি এই এইচটা চলে যাবে এই CO2 এইচটার কাছে, হ্যাঁ, এই এইচটা চলে যাবে। তাহলে এইটা হলো নতুন স্ট্রাকচার। এবার একটা তুমি কি বলবো যে কল্পনা করো যে সিগমা, একটা হচ্ছে যে মানে মিরর একটা কল্পনা করো, সেটা ধরো এই অ্যাক্সিসের একেবারে পারপেন্ডিকুলারে আছে। এই যে অ্যাক্সিসটা, যে অ্যাক্সিসটাকে S2 বলে ক্লেম করছি, তার পুরো পারপেন্ডিকুলারে একটা মিরর আছে। তাহলে এটা যদি অ্যাকচুয়ালি নিচের দিকে না ধরে তুমি এই দিকেও ধরতে পারো, ঠিক এই মিড, এই যে প্লেনটা আছে, ধরো এই প্লেনটায়, এই প্লেনটাকে মনে করো একেবারে একটা মিরর, এই প্লেনটায় ঠিক মলিকিউলটাকে অর্ধেক অর্ধেক ভাগ করছে, এইভাবে ভাবতে পারো। আর অনেক অনেক বইয়ে এই কনভেনশনে দেয়া আছে, মানে সিগমা অপারেশন মানে কিন্তু ঠিক মিড বরাবর যাবে, মলিকিউলটার মিড বরাবর যাবে সিগমা অপারেশন মানে, এবং মিড বরাবর গেলে উপরের ভাগটা মানে মিররের এক সাইডটার অংশটা অন্য সাইডে চলে যাবে, আর অন্য সাইডের অংশটা আবার প্রথম যে অংশটা সেইখানে। অর্থাৎ আমি সোজা কথা বলছি, ধরো এইটা একটা মিরর প্লেন তৈরি করেছে, ধরো মিরর প্লেন তৈরি করেছে, এইটাকে যদি তুমি ধরো এ বলো আর এটাকে যদি বি বলো, এইটা যদি একটা মিরর প্লেন হয়, সিগমা অপারেশন মানে আলটিমেটলি কি হবে, সিগমা অপারেশন মানে এইটা যদি মিরর হয়, তাহলে এখন হবে পজিশনটার এক্সচেঞ্জ হবে এইরকম যে উপরে চলে যাবে বি আর নিচে চলে আসবে এস, উপরের অংশটা এইভাবে চেঞ্জ হবে। তাহলে এইখানে সিগমা অপারেশন করলে ঠিক মিড পয়েন্ট বরাবর যদি আমরা এই মিডিল বরাবর, মানে যে প্লেনটাতে আছে আমার টোটাল কি বলবো যে এই মলিকুলার প্লেনটা, এটাকে একটা সিগমা প্লেনের মতো কল্পনা, মানে সিগমা অপারেশন করি। অথবা অনেক বইয়ে দেয়া আছে দেখবে এই অ্যাক্সিসটার পারপেন্ডিকুলারে একটা আমরা যদি মিরর ধরি, তাহলে এই যে অংশটা, এই এইচ, এই এইচ, এই পিএইচ, এই CO2 এইচ, এইটা সামনের দিকে থাকার কারণে এইটা মিররটা সামনে হবে, মানে একদম নিচের দিকে মিররটাকে ধরেছি, তাহলে এখন এগুলো মিররটা সামনে হবে। তাহলে হলে তোমার কি অবস্থাটা দাঁড়াবে, হলে অবস্থাটা দাঁড়াবে এইরকম, দেখো যে এই পিএইচ, এই যে পিএইচটা এইখানে আসবে, উপরের দিকে চলে আসবে, যেহেতু নিচের দিকে মিররটাকে আমরা ধরেছি। আবার এই CO2 এইচটা সামনের দিকে চলে আসবে, আর এইচটা হবে এখানে, এখানেও হবে এইচ, আর এইখানে হবে দেখো CO2 এইচটা, সরি এইখানে হবে, এইখানে এই CO2 এইচটা সামনের দিকে চলে আসবে, আর এইখানে হচ্ছে এইচটা সামনের দিকে চলে আসবে, এই যে এইচটা যেহেতু এটা নিচের দিকে আছে, আর CO2 এইচটা নিচের দিকে চলে যাবে। আর এখানে পিএইচ এর নিচের দিকে আমরা ধরেছি আয়নাটা, তার মানে এইচটা উপরের দিকে থাকবে, আর এই পিএইচটা জাস্ট পজিশন এক্সচেঞ্জ হবে, এই এবি যেমন এক্সচেঞ্জ হয়েছে সব পজিশনগুলো এক্সচেঞ্জ হবে, তাহলে এখানে কি হবে, পিএইচ হবে। তাহলে এই যে এটাকে যদি বলি স্ট্রাকচার 1, এটাকে যদি বলি স্ট্রাকচার 2, এটাকে যদি বলি স্ট্রাকচার 3, দেখো 1 আর 3 দুটো স্ট্রাকচারের দিকে লক্ষ্য করে দেখো, দুটো স্ট্রাকচার একই আলটিমেট দাঁড়িয়ে গেছে। এই পিএইচ ওপর দিকে আছে, CO2 এইচ আছে, পিএইচ CO2 এইচ, সিমিলারলি সবগুলো চেক করলে দেখবে 1 আর 3 নম্বর স্ট্রাকচারটা একই। 1 আর 2 কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, 1 আর 2 ইজ নট ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু 1 আর 2 এই দুটো স্ট্রাকচার কিন্তু ইকুইভ্যালেন্ট নয়। ইকুইভ্যালেন্ট যদি হতো তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা একটা C2 অ্যাক্সিস বলতাম, এই অ্যাক্সিসটাকে, কিন্তু 3 নম্বর স্ট্রাকচারের সঙ্গে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে, এবং সেটা দুটো অপারেশন করে হচ্ছে। প্রথমে হচ্ছে সিগমা অপারেশন, তারপর হচ্ছে কি অপারেশন করা হচ্ছে, সিগমা অপারেশন, আর একটা অপারেশন করা হচ্ছে কি বলবো, প্রথমে করা হচ্ছে যে C2 অপারেশন মানে 180 রোটেশন, এবং ফলোড বাই সিগমা অপারেশন। এই দুটো করার পর আমরা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। সুতরাং এই যে অ্যাক্সিসটাকে আমরা বলবো একটা S2 অ্যাক্সিস। এখন এই অ্যাক্সিসটাকে আমরা বলবো S2 অ্যাক্সিস। ওকে, মিড বরাবর যে অ্যাক্সিসটা চলে গেছে সেই অ্যাক্সিসটাকে আমরা বলবো দিস ইজ অ্যান S2 অ্যাক্সিস। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আলফা টাক্সিলিক অ্যাসিডের মধ্যে তাহলে একটা S2 অ্যাক্সিস আছে। আর একটা এক্সাম্পল দিই, তাহলেই এর এক্সাম্পল মোটামুটি এই হয়ে যাবে। এটা একটু কঠিন এক্সাম্পল, তবু এটা মনে রাখো, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি এটাকে দিতে চাচ্ছি। এই কম্পাউন্ডটার আগে ছবিটা এঁকে দিই, তারপর কম্পাউন্ডটার নামটা তোমাদের বলছি। এখানে N, পাইরোলিডিন রিং, পাইরোলিডিন এটা হচ্ছে পিরোল,
এবার এইটা যদি স্যাচুরেটেড মেম্বার হয়ে যায়, পুরো যদি স্যাচুরেটেড হয়ে যায়, এটাকে বলবো পাইরোলিডিন। হ্যাঁ, আর এইখানে যদি এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে, পাইরোলিডিয়াম আয়ন। ঠিক আছে, তো এই হচ্ছে নামকরণ। তাহলে এটা এখানে একটা পাইরোলিডিন রিং, আগে নিচের দিকটা আঁকি। হ্যাঁ, দিস ইজ পাইরোলিডিন স্ট্রাকচার। এবার এইটা এটা ট্রান্সে আছে কি, এই এটা অন দ্য প্লেনে আছে, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন এইচ আছে, আর এইখানে এমই আছে, আর এইখানে বিলো দ্য প্লেনে আছে এমই, অর্থাৎ এমই দুটো ট্রান্সে আছে এই পার্টিকুলার সাইক্লিক সিস্টেমের রেসপেক্টে, আর এইচ দুটো ট্রান্সে আছে, এই রকম সিস্টেম। এবার এটার সঙ্গে আরও একটা যুক্ত আছে, সেটা হচ্ছে আরও একটা পাইরোলিডিন রিং যুক্ত আছে ঠিক এর পারপেন্ডিকুলার। এইটা যে এই যে পেপারের প্লেনে আছে এই বন্ড মেনে, আর এই যে বন্ডটা আমি ব্রোকেন লাইন দিয়ে আঁকছি, এটা মানে বিলো দ্য প্লেন, মানে এই যে বোর্ডটা যে আঁকছি এর বিলো দিকে, এর নিচের দিকে আছে এই বন্ডটা, আর ওপর দিকে আছে এই বন্ডটা। ঠিক আছে, এই বন্ডটা। এবার এই ওপরের দিকে নিচের দিকে এইরকম, তারপর এইটা থেকে এইরকম করে আমি বাকি বন্ডগুলোকে আর দিচ্ছি না, এইভাবে করি। মানে আমি বলতে চাচ্ছি দুটো পাইরোলিডিন রিং পরস্পর পারপেন্ডিকুলারে আছে এবং এটার ভ্যালেন্সি 4 হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো এখানে একটা পজিটিভ চার্জ দিতে হবে আমাকে। এইটার নাম হচ্ছে ডাইপাইরোলিডিয়াম ক্যাটায়ন। দুটো পাইরোলিডিয়াম আছে, দেখো দুটো পাইরোলিডিন রিং আছে, এই নিচের দিকে একটা উপর দিকে একটা, এবং দুটো পরস্পরের মানে পারপেন্ডিকুলার রিং। এবার এই পারপেন্ডিকুলার রিং এর সঙ্গে যদি আমরা তুলনা করি অন দ্য প্লেনে, আবার এখানে মিথাইল ওই যে গ্রুপগুলো আছে পরস্পর ট্রান্সে আছে, তাহলে এখানে এমই দিলাম, এখানে এমই দিলাম, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, ট্রান্সে আছে। এইরকম হচ্ছে কনফরমেশন। এই মলিকিউলটার মধ্যে দেখো বহু কাইরাল সেন্টার আছে, তাই না? বহু কাইরাল সেন্টার আছে। তা এই যে এখানে এখানে এইখানে এইখানে সব কাইরাল সেন্টার আছে, কিন্তু স্টিল এই মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, চারখানা কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? প্রশ্ন হচ্ছে এটা। আমরা দেখব এই মলিকিউলটার মধ্যে একটা S4 অ্যাক্সিস আছে একটা, অ্যাকচুয়ালি সেই S4 অ্যাক্সিসটা কি এইভাবে পাস করে গেছে। এই অ্যাক্সিসটা হচ্ছে একটা S4 অ্যাক্সিস। এইরকম হায়ার অর্ডার এস অ্যাক্সিস কিন্তু খুব রেয়ার, কিন্তু এই মলিকিউলটার মধ্যে আছে। এই পুরো মলিকিউলটার নাম তাহলে কি হবে? এর যদি নোমেনক্লেচার করো এইভাবে 1 2 3 4 5, আর এইখান দিকে যদি যাও 1 প্রাইম 2 প্রাইম, আর একটা রিংকে এইভাবে করা হবে 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। তাহলে দেখো আমরা বলবো এটা 3 4 আর 3 প্রাইম 4 প্রাইম এই পজিশনে একটা করে মিথাইল গ্রুপ আছে এবং 4টে মিথাইল গ্রুপ আছে। তাহলে আমাদের বলতে হবে 3 4 3 প্রাইম 4 প্রাইম টেট্রা, 4টে যেহেতু আছে টেট্রা মিথাইল, 4টে মিথাইল আছে, টেট্রা মিথাইল স্পাইরো কম্পাউন্ড। এই যে এই ধরনের কম্পাউন্ডগুলোকে যদি এইরকম হয়, এই কম্পাউন্ডগুলোকে বলে, ধরো এইরকম কম্পাউন্ড যদি হয়, এই কম্পাউন্ডগুলোকে বলে স্পাইরো কম্পাউন্ড, যেখানে একটা পার্টিকুলার অ্যাটম দিয়ে দুটো রিং পরস্পরের সঙ্গে যুক্ত আছে, স্পাইরো কম্পাউন্ড বলে। তো সেই কারণে বলবো আমরা এটা ইউজ করব স্পাইরো। হ্যাঁ, 1 1 প্রাইম, কোথায় স্পাইরো রিংটা হয়েছে? এই 1 আর 1 প্রাইমে এরা যুক্ত হয়েছে। 1 1 প্রাইম 1 1 প্রাইম, হ্যাঁ এটা 1 1 1 প্রাইম কি ডাই পাইরো আর আর ও পাইরো লি ডি নিয়াম ক্যাটায়ন বা আয়ন, বা এখানে ক্লোরাইড ব্রোমাইড যা খুশি দিতে পারতো, সালফেট যা খুশি থাকতে পারতো, তো সেটা তেমন হতো। আমরা এখানে সিম্পল প্লাস হিসেবে দিচ্ছি, মানে এটা আয়ন। ওকে, এইটা হচ্ছে পুরনো ডাইপাইরোলিডিনিয়াম আয়ন, টেট্রামিথাইল পাইরো 1 1 প্রাইম ডাইপাইরোলিডিয়াম আয়ন। এই কম্পাউন্ডটার মধ্যে S4 অ্যাক্সিস কি আছে, কিভাবে দেখাতে পারবে? খুব সিম্পল, এটাকে S4 মানে 90 ডিগ্রি রোটেট করো। 90 ডিগ্রি যদি রোটেট করো, দেখো এই যে অংশটা বলছি, এই পুরো অংশটা, এই পুরো রিংটা কি আছে, এই রিংটার সঙ্গে নিচের রিংটার সঙ্গে কি পারপেন্ডিকুলারে আছে, তাই তো? এই রিংটা, কারণ এই যে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন বন্ডে আছে। পারপেন্ডিকুলার থাকা মানে যদি এই ক্লকওয়াইজে 90 ডিগ্রি রোটেট করাও, তাহলে পারপেন্ডিকুলারে যে রিংটা আছে সেটা এখন অন দ্য প্লেনে পড়ে যাবে, আর অন দ্য প্লেনে যেটা আছে সেটা আবার পারপেন্ডিকুলারে হয়ে যাবে, অর্থাৎ নিচের রিংটা পারপেন্ডিকুলারে চলে যাবে, এই নিচের রিংটা, আর উপরের রিংটা যেটা পারপেন্ডিকুলার হয়ে আছে 90 ডিগ্রি রোটেট করলে অন দ্য প্লেনে চলে আসবে, তাই তো? মানে আমরা স্ট্রাকচারটা পাবো এই রকম, যে এখন এইটা হয়ে যাবে অন দ্য প্লেন। আমি রেড পেন দিয়েই ড্রয়িং করছি। তাহলে উপরের অংশটা হয়ে যাবে অন দ্য প্লেন, আর নিচেরটা হয়ে যাবে একটা বিলো দ্য প্লেন, একটা অ্যাবাভ দ্য প্লেন, তাই তো? এটাকে যদি ঘোরাও,
মানে ক্লকওয়াইজ যদি রোটেট করো, এইভাবে যদি ঘোরাও, তাহলে এই অংশটা বিলো দিকে চলে যাবে আর এইটা ওপরের দিকে চলে আসবে। তাহলে এই অংশটা উপরের দিকে আমি করে দিলাম, আর এন এর উপর প্লাস, আর এইটা। আর এদের যে স্টিরিওকেমিস্ট্রি ট্রান্স ছিল, ট্রান্স স্টিরিওকেমিস্ট্রি কিন্তু থাকবে, কিন্তু সেগুলো এখন অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ছিল, সেগুলো যেগুলো অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ছিল সেগুলো অন দ্য প্লেনে চলে আসবে। তাহলে আমরা এইভাবে করব এমই এগুলো ট্রান্সে, কারণ স্টিরিওকেমিস্ট্রিটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। সিস ট্রান্স মানে স্টিরিওকেমিস্ট্রির ব্যাপার। তাহলে এইটা হবে এইরকম, আর এইখানে এমই এই যেগুলো দেখছো এই দিকে এই রিংয়ে অন দ্য প্লেনে ছিল, এখন এই রিংটা অন দ্য প্লেনে চলে আসার কারণে এইগুলো অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন হয়ে যাবে এবং ট্রান্সে হবে পরস্পরের সঙ্গে, যেহেতু ট্রান্সে ছিল। তাহলে এইখানে এখন আমরা এইভাবে এই রিংয়ের রেসপেক্টে রিং কম্পাউন্ডে সিস ট্রান্স কীভাবে করি, কোনো রিংটাকে স্ট্যান্ডার্ড ধরে দুটোই যদি অ্যাবাভ দ্য প্লেন হয় তাহলে সিস, আর দুটো সিমিলার যদি একটা অ্যাবাভ দ্য প্লেন একটা বিলো দ্য প্লেন হয় তাহলে আমরা সেটাকে বলি ট্রান্স। ঠিক আছে, তাহলে এইরকমভাবে আমরা করলাম এইরকম। তাহলে এখানে যদি আমি এমই দিই, কি বলবো, অ্যাবাভ দ্য প্লেন, এটাকে অবশ্যই এমইটাকে বিলো দ্য প্লেনে দিতে হবে। এখানে যদি এইচ অ্যাবাভ দ্য প্লেন দিই, এখানে এইচ দ্য প্লেন বিলো দ্য প্লেনে দিতে হবে। ওকে, ক্লিয়ার? এবার এইটা গেল আমাদের কি অপারেশন, এইটা হচ্ছে আমাদের গেল 90 ডিগ্রি জাস্ট রোটেশন হলো, রোটেশন অপারেশনটা হলো। এবার রিফ্লেকশন করব। রিফ্লেকশনটা দেখো, আমি এই যে মাঝামাঝি একদম এক্স্যাক্টলি মাঝামাঝি একটা প্লেন পারপেন্ডিকুলার যেটা সিগমা প্লেন, তার রেসপেক্টে যদি এটাকে রিফ্লেকশন করি, তাহলে কি এই নিচের অংশটা যেটা আছে উপর দিকে চলে যাবে আর উপরের অংশটা নিচের দিকে চলে আসবে। তাহলে এই অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন যে অংশটা আছে সেটা উপরের দিকে চলে যাবে, আর অন দ্য প্লেন যে অংশটা সেটা নিচের দিকে চলে আসবে। চলে গেলে আলটিমেট কেমন দাঁড়াবে দেখাও, সেটা দেখো যে সেটা তাহলে আলটিমেট দাঁড়াবে, কিন্তু আমি একটু ইরেজ করছি, হ্যাঁ, সেটা দেখাবে অনেকটা এই রকম, যে আমরা যদি এই ব্লু পেন দিয়ে এখানে আঁকি, মানে এইটা ওপরের দিকে চলে যাবে আর এইটা নিচের দিকে চলে আসবে রিফ্লেকশন যদি করা হয় এই প্লেনে 90, মানে কি বলবো, পারপেন্ডিকুলার প্লেনে এই রোটেশনাল অ্যাক্সিসের, এই যে অ্যাক্সিসের রোটেট করা হচ্ছে। তাহলে এইটা দেখো, যদি একবার রোটেট করেই 90 ডিগ্রি রোটেট করি পুরোপুরি, এটাকে যদি 1 বলি এটাকে 2 বলি, ইনডিস্টিংগুইশেবল হতো, তাহলে বলতাম এর মধ্যে একটা C4 অ্যাক্সিস আছে, সেটা কিন্তু নয়। এটাকে রোটেট করছি ফলোড বাই রিফ্লেকশন। রিফ্লেকশন করলে যে স্ট্রাকচারটা আমরা পাবো সেটা হচ্ছে এই রকম স্ট্রাকচারটা, যে এন মানে এটা পারপেন্ডিকুলার রিংটা ওপর দিকে চলে গেল আর নিচের দিকে এলো আর একটা, এইটা প্লাস যেটা অন দ্য প্লেন। এবার অন দ্য প্লেনটা এইচ ছিল এইরকম, মিথাইল ছিল এইরকম, আর এইখানে হচ্ছে মিথাইল এইচ, আর এইখানে আমরা দেব এইচ এমই, এইখানে দেব এমই এইচ, এটাও ট্রান্সে। ওকে, এই কার্বনের ভেতর দিয়ে যাচ্ছে, ভালো করে আঁকবে। তাহলে এইটা এবার দেখো, এইটাকে যদি 3 নম্বর স্ট্রাকচার দিই, 1 আর 3 কিন্তু ইকুইভ্যালেন্ট। এবার তোমাদের মনে হতে পারে এইটা অ্যাবাভ দ্য প্লেন আছে, হ্যাঁ এখানেও অ্যাবাভ দ্য প্লেনেই আছে, অসুবিধা কিছু নেই। আর এইখানে হ্যাঁ সব ঠিকঠাকই আছে। দেখো এটার সঙ্গে এটা এক্সাক্ট ম্যাচ করে গেল। তাহলে 1 আর 3 ইকুইভ্যালেন্ট হলো কি করে, দুটো অপারেশন করে। প্রথমে হচ্ছে একটা রোটেশন অপারেশন ফলোড বাই সিগমা অপারেশন। ওকে, তাহলে এই জন্য ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পেলাম, অর্থাৎ এই কম্পাউন্ডটার মধ্যে একটা এই কি বলবো 3 4 3 প্রাইম 4 প্রাইম টেট্রামিথাইল স্পাইরো 1 1 প্রাইম ডাইপাইরোলিডিয়াম ক্যাটায়ন, এর মধ্যে একটা S4 অ্যাক্সিস আছে। কি আছে? S4 অ্যাক্সিস, এর মধ্যে একটা S4 অ্যাক্সিস প্রেজেন্ট আছে। এটা খেয়াল রাখবে, এটা খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল। ওকে, তাহলে এখানে আমাদের আলোচনা। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।